হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা হচ্ছে দুর্গাপুজোর নবমী দিনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালে টিফিনটা খেলাম। মুড়ি পেঁয়াজি বানিয়েছিল মা, তার সঙ্গে নারকেল কুচিয়ে দিয়েছিল। তো এই সমস্ত কিছু দিয়ে সবাই খেয়েছি। তারপর দুপুরবেলা আমাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বাড়িতে, তো ওই জন্য সবাই মিলে লেগে পড়েছিল রান্নাবান্নার কাজে। আর এদিকে বাবুকে দেখো, ওকে একটা শশা দিয়েছে, ও শশা কিন্তু একটু একটু করে খাচ্ছেও। আর আমি ওই দিনের অনেকগুলো রান্না আমি করেছিলাম বাড়িতে। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হলেই মৌরলা মাছ মাস্ট থাকে। মৌরলা মাছের ঝালটা প্রতিবার আমিই বানাই। তারপর এদিকে আর একটা মাছের ঝাল, সেটাও বানিয়েছিলাম। আর এদিকে হচ্ছিল চিকেন। আমার যা অবস্থা হয়েছে, আর ওই দিন সকাল থেকে উঠে নিজে যে একটু তৈরি হয়ে তারপর রান্না বান্না করবো এরকমটা হয়নি। একদিকে বাবুকে ওকে একটু ধরতে হচ্ছে, কারণ বাবা মা সবাই ব্যস্ত। তো আমি ওই রকম অবস্থাতেই রান্নাবান্না করছিলাম, কারণ আমি ভাবলাম যে না, রান্নাবান্না করে নিই, তারপরে একটু না হয় ভালো ড্রেস ট্রেস কিছু পরা যাবে। মেনলি পুজোতে কী বলো তো, ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ও শ্বশুর শাশুড়ি মা, তারপর হচ্ছে ভাই, মানে সবাই এসেছিলো। তো ওই কারণেই নবমীর দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। নাহলে বাকি দিনগুলো নিরামিষই খাওয়া দাওয়া করেছে। তো এই যে আমার মৌরলা মাছ এখন রান্না কমপ্লিট। এইটা আমার রান্না করতেও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই মৌরলা মাছটা খুব পছন্দ করে। এই যে এখন সবাই খেতে বসে গেছে। এইদিকে মন, তারপরে হচ্ছে ওই ভাই, সবাই এসছিল। এই যে এইদিকে কাকু এসছে, মানে গার্গীর বাবা, আমার ভাইয়ের শ্বশুরমশাই। কিছুজন টেবিলে বসে গেছিলো, কিছুজন নিচে, এইরকম করেই খাওয়া দাওয়া হয়েছিল। আর যেহেতু আমাদের এই প্লেসটা অনেকটাই ছোট, তো এরকম করে অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এই যে রান্না কি কি হয়েছিল এবার তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে পটল ভাজা, এদিকে তোমার মোরলা মাছের ঝাল, তারপর ছিল তোমার শাক ভাজা আর মাছের ঝাল, আর ছিল দেশি মুরগির ঝোল। তারপরে তোমার ছিল দই মিষ্টি। এই যে একটা ভাঁড় শেষ হয়েছে, আর একটা নতুন ভাঁড় মা এখন নিল। এবার যেই ভাঁড়টা শেষ হয়েছে আমি বললাম আমাকে দাও, আর একটা আমাকে চামচ দাও, এইটা আমি এখন বসে বসে খাই। আর সত্যি বলতে কি, আমার মিষ্টি দই বরাবরের জন্য খুবই পছন্দের। তো ওই কারণে ওই ভাঁড়টা পুরো আমি নিয়ে বসছিলাম। এই যে আরেকজন এদিকে খাওয়া দাওয়া করে বসছে, মুখটা দেখো কীরকম গম্ভীর হয়ে আছে, কারণ এবার ও একটু ঘুমোবে। তো দেখাও দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁতটা দেখি, দাঁতটা দেখাও। একটা দাঁত বেরিয়েছে একজনের, দেখি। ই করো, ই মুখের মধ্যে কি দেখি, ই ই আমার সোনা ছেলে, দেখি দাঁত দেখাও। ই ই করো, ই করো, ই করো, ই করো, ই করো। নবমী রাত্রিবেলা বেরোবে, আর একজন রেডি হচ্ছে। শোনাই দেখি, ঘোরো ঘোরো। নিবে নিবে নিবে। রাত্রেবেলা সবাই মিলে বেরিয়েছিলাম। তো সবাই মিলে বেরোনো মানে তাড়াহুড়ো করে বেরোতে হয়, বাড়িতে আর সেভাবে ব্লগ বানানো হয়নি। তো যাই হোক, সবাই বেরিয়ে এই যে টোটোতে উঠে যাওয়ার পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তাতাই আজকে যে ড্রেসটা পরেছে, ওই ড্রেসটা ওর বাবা পুজোতে ওকে এনে দিয়েছে। নবমীর দিনে ও পরেছিল। ওর তো 5 দিনের 5টার বেশি, 6টা 7টার মতো ড্রেস হয়েছিল, কারণ সবাই ওকে ড্রেস এনে দিয়েছে, যেহেতু ওর পুজো প্রথম বছর। তো তারপর আমরা চলে গেছিলাম গড়ের, মানে কাঁথির যে গড়ের যে মন্দিরটা, তো ওখানেই গেছিলাম গড়ের পুজো দেখতে। আর ওখানে প্রচুর ভিড় হয় বিশেষ করে অষ্টমী নবমীর দিন, দুটো দিন দিনের বেলাতে। তো রাত্রেবেলা খুব একটা ভিড় ছিল না, হলেও আমরা ঠাকুর দর্শন করে ভালো করে প্রণাম টনাম করে তারপর ওখান থেকে ফিরেছিলাম। আর বাবুও খুব মন দিয়ে বেশ ঠাকুর দেখছে। এত বড় বড় প্রতিমা ও সামনে থেকে যখন দেখছে না, ও কিন্তু গুরুত্ব সহকারে জিনিসগুলো দেখছে। বেশ ভালোও লাগছিল, বাড়ির সবার সঙ্গে বেরোতে পারছি, সবাইকে নিয়ে বেরিয়েছি। আর আমার তো নবমী সাজটা এখনও তোমাদের দেখানো হয়নি, চলো একটুখানি দেখিয়ে দিই। এই যে নবমীর দিন রাতে কিন্তু আমি শাড়ি পরেছিলাম। আমি যেহেতু বাবা বেরিয়েছিল, বাবাকে বললাম যে তুমি ওকে সামলে নেবে নাকি বলো, তাহলে আমি শাড়ি পরে নিব। আর বাবা মা থাকলে আমার তো চাপ থাকে না।
তারপরেও একটু সময় যখন ও কান্নাকাটি করে একটু মাঝে মাঝে নিতে হয়। তো যাই হোক, ওই দিন আমি শাড়ি পরেছিলাম। আর তারপরে আমরা এই গড়ের ঠাকুর দেখে বেরোনোর পরে এত বৃষ্টির মুখোমুখি পড়ে গেছিলাম, মাঝ রাস্তায় ওই টোটোতেই বসে থেকে গেছি। তো তারপরে দেখো এদিকে অনেক দোকান ছিল, মেলা বসে। তো যাই হোক, ওই মেলা থেকে অনেক নতুন নতুন জিনিসপত্র দেখতে পেয়ে মা কাকিমা সবাই দেখছিল। ঠাকুর কোথায় ঠাকুর কোথায় দেখো শোনাই নামো করো এক হাতে করো ফ্যান দেখে শোনাই তাকাও, জামা টামা গোটা লাল করেছে, গাল টাল পুরো লাল করে নিয়েছে, গাল পুরো সিঁদুর। বলটাকে কেমন করে ধরে রেখেছে দেখো, দু হাত দিয়ে। একটা দাঁড়ানোর জায়গা নেই গো, পুরো গালটা পুরো লাল করে নিয়েছে। ওই একটা ঠাকুর দেখেই আমরা মেলা থেকে বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে আর ঠাকুর না দেখে সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টে, কারণ রাতও অনেকটা হয়ে গেছিলো, কারোর খাওয়া দাওয়া হয়েছিল না। আর আমরা মানে চিন্তা ভাবনা করে বেরিয়েছিলাম যে আমরা আজকে রেস্টুরেন্টেই খাবো। তো তারপর নিকেতাতে চলে গেছিলাম, ওখানে যে যার মতো করে খাবার অর্ডার করেছি। কেউ বিরিয়ানি খাবে, কেউ ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওই রকম করে। আমরা যেমন বিরিয়ানি খেয়েছিলাম, বাকি মা কাকিমা সবাই খেয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে এখন সবার সঙ্গে বসছি অলরেডি। আর এই শাড়িটা না আমার ননদ পরিতে পাওয়া, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা উঠে এসছে এইটার জন্য। আর ভাষা শোনাই নাচো, আরে বাবা নাচো 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 নাচো। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বেরোই তখন মেঘ পরিষ্কার হয়ে গেছিলো, আর বৃষ্টি একদম ছিল না। আর এদিকে আরেকজনকে দেখো, বক্সের আওয়াজ শুনে ও নাচছে। ও শোনাই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, এরকম ঢিঙ্কা চিকা 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 শোনাই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। ঘুমো এসছে ঢিঙ্কা চিকা। আর আমার ভিডিও না অনেক লোকের অবস্থা, আর ক্যামেরা ভালো আসছে। যত স্মার্ট মেয়ে তাদের গালে ব্রণ থাকে।
ফেরার পথে আমরা আরেকটা প্যান্ডেলে ঢুকেছিলাম, বাড়ির কাছাকাছি ওই প্যান্ডেলটা ছিল। তো ওখানে দিয়ে খুব সুন্দর করেছিল সমুদ্র মন্থন। তো এত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো, আমি শুধু ভাবছিলাম যে কতদিন সময় লেগেছে এত সুন্দর একটা প্যান্ডেলে রেডি করতে। তো এত সুন্দর ছিল, আর ওখানে দেখলাম বেশ ভিড়ও ছিল রাতের দিকে, অনেক রাত তখন, মানে তোমার তখন ধরো 12:30 একটা তো বাজে কম করে হলেও। তখনও দেখি এরকম ভিড়, প্রচুর লোকজন এই প্যান্ডেলে। আর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। বাবুকে নিয়ে ঠাকুরের সামনে যেতেই ও ওখানে নামার জন্য কান্নাকাটি করছিল। ওই জন্য ওকে কিছুটা সময় ওখানে নিচে ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেকটা সময় কোলে থাকলে না ও কোলে থাকতে চায় না। ওই জন্য ওকে নিচে রাখতেই ও পুরো ঠাকুরের সামনে গিয়ে ওখানে গিয়ে ছোট্ট যে প্রতিমাটা ছিল ওখানে গিয়ে দাঁড়িয়ে হাত দিচ্ছে এটা ওটা। বাবাকে আবার বললাম যে তুমি গিয়ে দেখো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি চেষ্টা করব শর্ট ভিডিও আরও কিছু দেওয়ার। প্রচুর ভিডিও বানানো হয়ে আছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আস্তে আস্তে করে চেষ্টা করব শেয়ার করা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।